বন্ধুরা, তোমরা তো অনেক কিছু শিখেছো, কিন্তু আজ আমি একটা ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো এটা হলো সুজির পোলাওয়ের রেসিপি, যেটা খেতে হয় দুর্দান্ত আর বানানোটা এতটা পরিমাণই সহজ আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বেস্ট। আর যদি কোনো মিষ্টি রেসিপি হয় তাহলে এই রেসিপিটা দুর্দান্ত। সুজি দিয়ে যে এতটা পরিমাণ সুন্দর একটা রেসিপি বানানো যায় সেটা আমি আগে জানতামই না বন্ধুরা। যখন এটা প্রথম আমি দেখেছি, তারপরে আমি যখন বানালাম তখন এটা খেতে হয়েছিল অসাধারণ। তো তাই আমি তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অবশ্যই কিন্তু এটাকে বানিয়ে দেখো, কেননা এটা একটা বেস্ট রেসিপি। এটার জন্য প্রথমেই গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ দিয়ে দিতে হবে সুজি। সুজিটাকে কিন্তু ভালোভাবে আমি ভেজে নেব। তো কিছুক্ষণ দেখো সুজিটা কিন্তু আমি ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। তো লিকুইড মিল্কটা পুরোটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। এরপরে আরও 1 কাপ কিন্তু এর মধ্যে লিকুইড মিল্ক অ্যাড করে দিলাম। দেন এটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি। তাহলে আমি 2 কাপ নিয়ে নিয়েছি লিকুইড মিল্ক। লিকুইড মিল্কটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে জিনিসটা আছে সেটাকে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। আর তোমরা যত দেখবে এটাকে মিক্স করছি ততই কিন্তু একটা ডোয়ের আকারে এটা রেডি হয়ে যাচ্ছে। এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে এর ঘনত্বটা। তো আমি এটাকে মিক্স করে করে কিন্তু এর যে ঘনত্বটা আছে সেটাকে আমি কিন্তু বানিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমি একটা ডোয়ের আকারে কিন্তু বানিয়ে নিচ্ছি। তো এটাকে ভালোভাবে মিক্স করে যেতে হবে। দুর্দান্ত হয়েছে বলো। এরপরে দেখো এটা একেবারে প্যান থেকে কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে। যখন এরকম প্যান থেকে খুব সুন্দরভাবে উঠে যাবে তখনই কিন্তু এটা রেডি। তো এরপরে কিন্তু আমরা কি করব জানো, এই যে ডোটা আছে সেটার কাজ তো হয়ে গেল, তাই আমি এটাকে নামিয়ে নেব। এরপরে আমি রেডি করব এর শিরাটা। তো তার জন্য আরেকটা প্যান চাপিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ চিনি। দেন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ জল। এর মধ্যে 2টো এলাচ ফাটিয়ে কিন্তু দিয়ে দিলাম, যাতে এর স্বাদ গন্ধ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। দেন দেখতেই পারছো যে এটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। তো এটাকে একেবারে কিন্তু আমি মেল্ট করে নেব। এই যে তোমরা দেখতেই পারছো যে এটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। চিনি শিরাটা এবার কিন্তু রেডি। এটাকে আমি একটা পাত্রে কিন্তু ঢেলে নেব। এদিকে দেখতে পারছো যে আমি কিন্তু এটাকে নামিয়ে নিয়েছি। এরপর আমি 2 টিস্পুন এর মধ্যে দিয়ে দিলাম পাউডার মিল্ক, এর স্বাদটাকে দ্বিগুণ করার জন্য। দেন এটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে নিলাম। তো দেখতে পারছো যে আমি এটা খুব সুন্দরভাবে কিন্তু মিক্স করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে ঘি দিয়ে দিলাম। দেন এটাকে পুনরায় কিন্তু ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ডোয়ের আকারে বানিয়ে নিয়েছি। এরপরে গ্যাস ওভেনে আর একটা কড়াই চাপিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো তেল। তো তেলটা আমি কিন্তু গরম করতে দিয়ে দেবো। এখন দেখো তেলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। তাই আমি একটুখানি নিয়ে নিয়েছি সুজির যে ডোটা আছে সেটাকে। এরপরে কিন্তু আমি এই যে গ্রেটারের সাহায্যে দেখতে পাচ্ছো এটাকে কিন্তু গ্রেট করে দিচ্ছি, যাতে এটা খুব সুন্দরভাবে
শেপটা নিতে পারে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়েছে, আর এটাই থেকেই কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের পোলাওটা রেডি হবে, তাই আমি এই জিনিসটা ব্যবহার করেছি। তাছাড়া তোমরা বিভিন্ন যে ছাঁচগুলো পাওয়া যায় সেগুলো থেকেও কিন্তু ভালোভাবে তৈরি করতে পারো। দেন এরপরে এটাকে হালকা সাদা সাদা করে কিন্তু ভেজেই তুলে নিতে হবে। তো আমি একটা স্ট্রেনারের সাহায্যে কিন্তু এরকমভাবে দেখো তুলে নিচ্ছি। তেলটা কিন্তু আমি স্ট্রেনারে করে ভালোভাবে ঝরিয়ে নেব। তো জাস্ট এটাকে কিছুক্ষণ ধরে সাদা সাদা করে কিন্তু ভেজে নিতে হবে, বেশি লাল করলে চলবে না, মানে এটা লাল করাই যাবে না একেবারে, ঠিক যেরকম আমরা সীতাভোগ তৈরি করি ঠিক সেরকমই। তো তোমরা দেখতে পারছো যে আমি কিন্তু এটাকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো বন্ধুরা কিন্তু আমি পুনরায় সেম প্রসেসে কিন্তু এটাকে বানিয়ে নেব। তো দেখতে পারছো বন্ধুরা যে আমি কিন্তু এটাকে বানিয়ে নিয়েছি। তো এরপরে কিন্তু আমি খুব সুন্দরভাবে এটাকে একটু ভেজে নেব। এরপরে কিন্তু আমি এটাকে তেল ঝরিয়ে তুলে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছো এর কাজ কিন্তু আমার শেষ হয়ে গেছে। দেন এদিকে দেখো যে শিরাটা আমি বানিয়েছিলাম সেটা থেকে কিন্তু এই যে এলাচের বীজগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে আমি তুলে নিচ্ছি। দেন আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই পোলাওটাকে। এরপরে ভালোভাবে কিন্তু আমি এটাকে ডুবিয়ে দিয়েছি। এটা কিন্তু 1 থেকে 2 মিনিট শিরার মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। তারপরে শিরাটা কিন্তু খুব সুন্দরভাবে এটা খেয়ে নিয়েছে। তো এটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি হয়েছিল। এরপরে কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে, দেখতেই পারছো নিশ্চয়ই। এরপরে যে শিরাতে আমি সেই পোলাওগুলো রেডি করেছিলাম সেই শিরাতে কিন্তু কিশমিশগুলোকে দিয়ে দিতে হবে। আমি কিশমিশগুলো দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। আর হ্যাঁ, কিশমিশগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছিলাম। দেন দেখো আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। তো এখনকার জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের খেয়াল রাখবে। আর অবশ্যই কিন্তু এটাকে ট্রাই করে দেখবে এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে এটা কেমন লেগেছিল।